Today I shall read an answer of an English question paper for class 2 for third summative evaluation test taken from Rayo Martin Poshnovichita 2024 bearing page number 100. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম কান্না এপি স্কুল। এটি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। এটা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। পেজ নাম্বার হচ্ছে 100 অর্থাৎ 100। স্কুলের নাম বললাম কান্না এপি স্কুল। 1 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে দ্যাট ইজ আর এ বার্ড। তাহলে দ্যাটটা সিঙ্গুলার আছে বলে আমাদের কি হবে, তাহলে ইজ হবে না আর হবে, তাহলে দ্যাট ইজ হবে। যেহেতু সিঙ্গুলার আছে তার জন্য আমাদের কি হলো দ্যাট ইজ। দ্যাটের বহু হচ্ছেন দোজ থাকলে কি হবে, দোজ থাকলে কি হতো আর হতো, তখন এ বার্ড হতো না, কি হবে বার্ডস হতো। তাহলে কি হবে প্রথমে একটা দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। দিয়েতে কি হয় আর হয়, দিয়ে আর কি হবে প্লেয়ার্স। উইয়েতে আর হয়, আয়েতে অ্যাম হয়, আর দিয়েতে কি হয় আর হয়, তাহলে তারা হয় খেলোয়াড়, কি হবে দিয়ে আর। এইটাই আমাদের টিক মার্কটা হবে, প্রথমেরটাতে টিক মার্কটা হবে দিয়ে আর প্লেয়ার্স। ট্রিজ কি হবে আর ইজ আওয়ার ফ্রেন্ডস। তাহলে ট্রিজ কি হবে আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু, ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। এবার কি আই ইজ অ্যাম ইন ক্লাস 2, তাহলে আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, কী হবে আই অ্যাম ইন ক্লাস 2। এবার দিয়েতে ইজ আর এ ব্রেভ, এখানে দে ইজ আর এ ব্রেভ গার্ল হবে না, তো এখানে হবে দে ইজ আর ব্রেভ গার্লস হবে। তাহলে দিয়েতে কী হবে আর, তাহলে এটা তখন হবে না, গার্লস হবে এখানে লিখতে হবে। আর যদি সি লেখা হতো তাহলে থাকতো, তাহলে সি ইজ আর এ ব্রেভ গার্ল, তখন সি ইজ হতো, সি এর পর ইজ হবে, সি ইজ এ ব্রেভ গার্ল, সে হচ্ছে একটা সাহসী মেয়ে। তাহলে প্রথমেরটা আমাদের হলো দ্যাট ইজ এ বার্ড, তাহলে আমরা এই প্রথমেরটাতে আমরা টিক মার্ক দেবো ইজটাতে, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটা পাখি। দে আর প্লেয়ার্স, তাহলে এখানে আমরা টিক মার্কটা দেবো, দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে খেলোয়াড়। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, তাহলে আরটাতে টিক মার্কটা দেওয়া হলো। এবার আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আই অ্যাম ইন ক্লাস 2। দে আর ব্রেভ গার্লস, এখানে কি হবে দে ইজ হবে না, দে আর হবে ব্রেভ গার্লস। আর যদি সি ইজ এ থাকতো তাহলে সি ইজ এ ব্রেভ গার্ল, সি ইজ এ ব্রেভ গার্ল, সে হচ্ছে একটা সাহসী মেয়ে। আমরা আর একবার দেখে নেব। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে দ্যাট ইজ আর এ বার্ড, তো দ্যাটটা সিঙ্গুলার আছে বলে কি ইজ হলো, ওই হয় একটি পাখি, দ্যাট ইজ এ বার্ড। যদি দোজ থাকতো তাহলে আর হতো, তখন এ বার্ড হতো না, কি হতো এটা উঠে যেত বার্ডস হতো। তাহলে কি হলো উত্তরটা দ্যাট ইজ এ বার্ড। দে কি হবে আর অ্যাম প্লেয়ার্স, দেটা বহুবচন আছে বলে প্লেয়ার, তাহলে কি দিয়ে পর আর বসবে, দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে খেলোয়াড়। টিজ কি হলো আর হলো, আই অ্যাম ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, দে আর ব্রেভ গার্লস হবে, এটা কাটা যাবে। আর কিংবা আমরা লিখেছি যে সি ইজ আর ব্রেভ গার্ল, তাহলে সি ইজটা দাগ হবে। তাহলে প্রথমেরটা হলো দ্যাট ইজ হলো, দে আর হলো, ট্রিজ আর হলো, আর আই অ্যাম হলো, দে আর হলো, আর সি ইজ হলো। এবার নাম্বার 2 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূর্ণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ ইট অথবা ইট অবলিক দেয়ার, ইট অথবা দেয়ার দিয়ে পূরণ করো। ইট মানে ইহা, আর দেয়ার মানে অবস্থান বোঝালে, দেয়ার মানে অবস্থান বোঝালে তখন দেয়ার দিয়ে আরম্ভ করতে হয়, বা দেয়ার মানেটা হচ্ছে নর্মালি মানেটা হচ্ছে সেখানে। আচ্ছা ড্যাশ ইজ সানডে আফটারনুন, এটা হয় রবিবারের বিকেলবেলা, তাহলে ইট ইজ সানডে আফটারনুন। এবার কি আছে আর আছে, তাহলে দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে। তারপর ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মিডিল, পার্কের মাঝখানে একটা বাগান আছে, তাহলে দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ পার্ক। তারপর কি দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল আছে। তারপর কি ইট ইজ এ বিউটিফুল সিন, এটা সুন্দর দৃশ্য। তাহলে প্রথমেরটা হলো ইট হলো, তাহলে এটা দেয়ার হলো, এটাও দেয়ার হলো, এটাও দেয়ার হলো, তারপরে ইয়েরটা হলো ইট হলো। তাহলে আমাদের প্রথমে কী হবে ইট ইজ সানডে আফটারনুন, আইটি, এটা হয় রবিবারে বিকেলবেলা, কি ইংরেজি থেকে হবে ইট ইজ সানডে আফটারনুন। তারপর কী হবে দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কের শিশুরা আছে, কী হবে দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। তারপরটা কী হলো
কী হবে, দেয়ার ইজ এ গার্ডেন, একটা বাগান আছে, ইন দ্য মিডিল অফ পার্ক, পার্কের মাঝখানে একটা বাগান আছে, কী হবে, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, দেয়ার টিএইচইআরই, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ পার্ক। তারপর কী হবে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার টিএইচইআরই, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, দেয়ার টিএইচইআরই, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক কী আছে, ফুল আছে। তারপর কী হবে, দেয়ার ইজ এ বিউটিফুল, ইট ইজ এ বিউটিফুল, এটা হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে সুন্দর দৃশ্য। আমরা আরেকবার দেখে নেব কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ ইট, এটা অথবা দেয়ার মানে সেখানে বা অবস্থান বুঝলে দেয়ার বসে, আর দেয়ার মানে নর্মালি মানেটা হচ্ছে দেয়ার মানে সেখানে। তাহলে ইট ইজ সানডে আফটারনুন, এটা হয় রবিবারের বিকেলবেলা, তাহলে ইট হলো। তারপরে ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক, পার্কে শিশুরা আছে, দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক। তারপরে কী হবে, ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, পার্কের মাঝে একটা বাগান আছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আর ইট ইজ এ বিউটিফুল সিন। তাহলে প্রথমেরটা হলো ইট হলো, তারপরটা দেয়ার হলো, তারপরটা দেয়ার হলো, তারপরটা দেয়ার হলো, তারপরটা ইট হলো। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, চুজিং বেছে, কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দগুলো বেছে। তাহলে আই স্লিপ মানে পিছিয়ে লিখে যায়, আর স্লিপ মানে ঘুমানা, তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানার উপরে ঘুমাই, তাহলে আই স্লিপ অন দ্য বেড। প্লিজ কাম হিয়ার, এইচইআরই হবে, দেয়ার টিএইচইআরই হবে, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, হার্স সান হবে, এসওএন, রিডস ইন ক্লাস 2, দ্য ফ্লোরস হবে না, কী হবে, দ্য ফ্লোর ইজ ওয়েট, ফ্লোরস যদি ফ্লোরস করতাম দ্য ফ্লোরস আর হতো, দ্য ফ্লোরস আর ওয়েট, এখানে দ্য ফ্লোর ইজ ওয়েট, ইজ আছে বলে এসটাও হবে না, দ্য ফ্লোর ইজ ওয়েট, ডব্লিউইটি ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে প্রথমেরটা আমাদের হলো আমি বিছানায় ঘুমাই বা বিছানার উপরে ঘুমাই, কী হবে, স্লিপ, আই স্লিপ, এই বানানটা হবে। তা ASLEEP, আই স্লিপ, ASLEEP, আমি ঘুমাই কোথায়, বিছানার উপরে, আই স্লিপ অন দ্য বেড। প্লিজ কাম হিয়ার, এইচইআরই, অনুগ্রহ করে এখানে এসো, কেউ হিয়ার, এইচইআরই, হিয়ার বানানটা হবে এইচইআরই, আর হিয়ার হিয়ার মানে শোনা, আর এটা হবে দেয়ার দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে, আর দেয়ার আর দেয়ার মানে তাদের, তাহলে প্রথমে এইটা হবে, এই বানানটা হবে। অবস্থান বুঝে দিলে আমরা দেয়ার দিয়ে আরম্ভ করি, দেয়ার কী হবে, THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, তারপর হার সান এসওএন, তারপর তো দ্বিতীয় শ্রেণীতে পড়ে সান এসওএন, হার সন রিডস ইন ক্লাস 2, আর সান মানে পুত্র, আর দ্য ফ্লোর ইজ ওয়েট বানানটা হচ্ছে WET, মেঝেটা হচ্ছে ভিজে, দ্য ফ্লোর ইজ ওয়েট। এরপর আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, চুজিং মানে বাছিয়া, কারেক্ট ওয়ার্ড মানে সঠিক শব্দগুলো বেছে লিখতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আই স্লিপ হবে, প্রথমটা স্লিপ হলো, প্লিজ কাম হিয়ার, এইচইআরই হলো, দেয়ার বানটা THERE হলো, এই প্রথমেরটা হলো, হার্ট সান বানটা SON হলো, দ্য ফ্লোর ইজ ওয়েট WET। আমরা দেখতে পাচ্ছি স্লিপ আর স্লিপ মানে এই ওয়ার্ডগুলো উচ্চারণটা একই কিন্তু মানেটা আলাদা, এগুলোকে হোমোফোন বলে। এখানেও হিয়ার, এখানেও দেয়ার, উচ্চারণটা একই কিন্তু মানেটা আলাদা, এগুলো ওয়ার্ডগুলোকে হোমোফোনিক ওয়ার্ড বলে। নাম্বার 4, মেক নেমস অফ ফ্লাওয়ার্স, মানে তৈরি করো, নেমস অফ ফ্লাওয়ার্স, ফুলের নামগুলো তৈরি করো, ফ্রুটস ফলের নামগুলো তৈরি করো, অ্যানিম্যালস প্রাণীর নাম, বার্ডস পাখি, ফ্রম দ্য লেটার ক্লাস্টার বর্ণগুচ্ছ থেকে আমাদের কি বানাতে হবে, ফুলের নাম, ফলের নাম এবং প্রাণীদের নাম এবং পাখিদের নাম বানাতে হবে। নেম অফ ফ্লাওয়ার্স মানে আমাদের কী আছে, ফুলের নাম, নেম অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, নেম অফ ফ্লাওয়ার্স একটা করে দিয়েছে রোজ, আমরা এখান থেকে বানাচ্ছি লোটাস, LOTUS, লোটাস মানে পদ্ম, তাহলে প্রথমেটা হচ্ছে লোটাস, LOTUS, তাহলে আমরা এটা লিখব লোটাস, লোটাস মানে পদ্ম, LOTUS, লোটাস মানে হচ্ছে পদ্ম। এরপর আমাদের কি আছে, নেম অফ ফ্রুটস, ফলের নাম হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি ORA, এই যে ORANG, অরেঞ্জ, অরেঞ্জ মানে কুমড়া লেবু, এই যে ORANG, অরেঞ্জ মানে কুমড়া লেবু, আমরা ফলের নাম লিখব অরেঞ্জ, ORANG, অরেঞ্জ মানে হচ্ছে কুমড়া লেবু। তারপর আমরা পাচ্ছি অরেঞ্জ, নেম অফ ফ্রুটস অরেঞ্জ। তারপর আমরা একটা দেখতে পাচ্ছি MANGO, ম্যাঙ্গো মানে আম, আমরা লিখব ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, অরেঞ্জ আর আছে ম্যাঙ্গো। এবার নেম অফ অ্যানিমালস প্রাণীদের নাম, নেম অফ অ্যানিমালস কী হচ্ছে, এই যে আমরা পাচ্ছি
একটা পাচ্ছি JDBRA জেব্রা পাচ্ছি। তারপর একটা পাচ্ছি MONKEY মাঙ্কি মাঙ্কি জেব্রা JDBRA মাঙ্কি MONKEY মাঙ্কি মানে বানর MONKEY আর জেব্রা হচ্ছে JDBRA জেব্রা। তাহলে প্রথমেটা আমরা লিখব নেম অফ অ্যানিমালস জেব্রা JDBRA আর একটা হচ্ছে মাঙ্কি MONKEY মাঙ্কি মানে হচ্ছে বানর। এবং নেম অফ বার্ডস পাখিদের নাম আমরা পাচ্ছি নেম অফ বার্ডস আমরা ক্রো CROW ক্রো মানে কাক। আরেকটা আছে প্যারট PARROT আছে ROT তাহলে প্যারট। তাহলে প্রথমে একটা ক্রো CROW ক্রো আর একটা পাচ্ছি প্যারট PARROT প্যারট মানে তোতা পাখি। প্যারট হচ্ছে তোতা পাখি। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে। মেক নেমস অফ ফ্লাওয়ার্স মেক মানে তৈরি করো। মেক নেমস অফ ফ্লাওয়ার ফুলের নাম, ফ্রুটস ফলের নাম, আর হচ্ছে অ্যানিম্যালস প্রাণীদের নাম এবং বার্ডস পাখিদের নাম ফ্রম দ্য লেটার ক্লাস বর্ণগুচ্ছ থেকে। তাহলে আমাদের তৈরি করতে হবে ফুলের নাম, ফলের নাম, প্রাণীদের নাম এবং পাখিদের নাম এই বর্ণগুচ্ছগুলো থেকে তৈরি করতে হবে। নেম অফ ফ্লাওয়ার্স একটা করে দিয়েছে রোজ, আমরা একটা লিখলাম লোটাস। আর নেম অফ ফ্রুটস হচ্ছে অরেঞ্জ ম্যাঙ্গো অরেঞ্জ মানে কমলালেবু, ম্যাঙ্গো মানে আম। আর নেম অফ অ্যানিম্যালস প্রাণীদের নাম হচ্ছে জেব্রা মাঙ্কি। আর নেম অফ হচ্ছে নেম অফ বার্ডস পাখিদের নাম আমরা লিখলাম ক্রো এবং প্যারট। তাহলে আমরা লিখেছি যে নেম অফ ফ্লাওয়ার্স একটা করে দেওয়া আছে রোজ, আমরা লিখেছি লোটাস LOTUS লোটাস। এখান থেকে আমরা খুঁজে লিখেছি লোটাস এলো আছে এই যে এলো আর এটা TUS তাহলে লোটাস। নেম অফ ফ্রুটস অরেঞ্জ অরেঞ্জ বানানটা আছে এই যে OR লেখা আছে, এরপরে ANG অরেঞ্জ এই যে ANG আছে তাহলে অরেঞ্জ হয়ে গেল OR ANG। ম্যাঙ্গো এই যে MAN ম্যান, এরপর গো ম্যাঙ্গো হয়েছে। নেম অফ অ্যানিমেলস জেব্রা লিখেছি জেব্রা JDBRA এই যে আরে লেখা আছে JDBRA। এরপর আর একটা কী লেখা আছে মাঙ্কি MONKEY এই যে আমরা লিখেছি মাঙ্কি MON এই যে MON। এবার KEY কোথায় লেখা আছে KEY এই যে কী লেখা আছে আর হচ্ছে নেম অফ বার্ডস পাখিদের নাম ক্রো লিখেছি CROW ক্রো, আমরা লিখেছি CROW ক্রো মানে কাক। আর প্যারট লিখেছি PARROT PAR লিখেছি। এরপর OT প্যারট হচ্ছে PARR এই যে PAR এবার রট লেখা আছে তাহলে প্যারট হয়ে আছে প্যারট। নাম্বার 5 কী লেখা আছে রিড দ্য সেন্টেন্স রিড মানে পড়ো দ্য সেন্টেন্স মানে বাক্যগুলো অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এবার টেবিলটা পূরণ করো প্রপারলি মানে উপযুক্তভাবে। তাহলে আমরা স্টারডে মানে গতকাল আর টুডে মানে আজ, আমরা যেগুলি পাস্ট টেন্সে পাবো সবগুলি স্টারডেতে লিখবো আর যেগুলো পাস্ট টেন্সে পাবো না সেগুলো হচ্ছে টুডেতে লিখবো। তাহলে ফলোড পাস্ট টেন্সে পেয়েছি স্টারডে লিখবো, ভিজিটেরও পাস্ট টেন্সে পেয়েছি। তাহলে আমরা পাস্ট টেন্সে আমরা জানি ভার্বের 3টে ফর্ম একটা প্রেজেন্ট একটা পাস্ট পার্টিসিপেল। তাহলে আমরা ভিজিটেডটাও ফার্স্ট টেন্সে পেয়েছি তাহলে আমরা এই স্টারে ঘরে লিখবো, মুভটাও ফার্স্ট টেন্সে পেয়েছি স্টারে ঘরে লিখবো, আর লাভটা প্রেজেন্ট ফর্মে পেয়েছি বলে টুডের ঘরে লিখবো, আর ক্লাইমটাও প্রেজেন্ট ফর্মে পেয়েছি বলে টুডের ঘরে লিখবো। তাহলে প্রথমেরটাই আমাদের কী হচ্ছে উই ফলোড দ্য ম্যান আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, তাহলে কী হবে এটা হচ্ছে স্টারে ঘরে হলো। দে ভিজিটেড আওয়ার হাউস তারা আমাদের বাড়িটা প্রদর্শন করেছিলেন তাহলে স্টারে ঘরে হলো। উই মুভ টু এ নিউ প্লেস আমরা একটা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম এটা স্টারডে ঘরে হলো। আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি টুডের ঘরে হলো। ইউ ক্লাইম্ব দ্য ট্রি তুমি গাছে চড়ো বা ওঠো তাহলে এটাও টুডের ঘরে হলো। তাহলে আমরা প্রথমেরটা লিখবো তাহলে উই ফলোড দ্য ম্যান স্টারডে ঘরে লিখবো উই ফলোড দ্য ম্যান FOLLOWED উই ফলোড দ্য ম্যান MAN উই ফলোড দ্য ম্যান। তারপরে দে ভিজিটেড আওয়ার হাউস দে THEY দে ভিজিটেড VISITED দে ভিজিটেড আওয়ার হাউস তারা আমাদের বাড়ি প্রদর্শন করেছিলেন দে ভিজিটেড আওয়ার হাউস ফুল স্টপ। এবার উই মুভ টু এ নিউ প্লেস আমরা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম উই মুভড MOVED উই মুভড টু এ নিউ প্লেস আমরা নতুন স্থানে স্থানান্তরিত
হয়েছিলাম। উই মুভ টু এ নিউ প্লেস, PLACE, আমরা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম। উই মুভ টু এ নিউ প্লেস। তারপরে কী হবে, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। কী হবে, আই লাভ LOVE, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি, COUNTRY। এরপর কী আছে, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে চড়ো। কী হবে, ইউ ক্লাইম্ব দ্য ট্রি, ইউ ক্লাইম CLIMB, ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে চড়ো। কী হবে, ইউ ক্লাইম দ্য ট্রি, TREE, তুমি গাছে চড়ো। কী হবে, ইউ ক্লাইম দ্য ট্রি। এরপর আমাদের কি আছে, নাম্বার 6-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানকে উইথ হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে পূরণ করো। তাহলে মুন্নি কী হবে, ড্যাশ এ নাইস ডল, মুনির কি আছে, মুনির আছে। কী হবে, মুন্নি হ্যাজ এ নাইস ডল। উই কী হবে, উই ড্যাশ এ ব্লু বাইসাইকেল, আমাদের একটা নীল বাইসাইকেল আছে। উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল। ইউ হ্যাভ এ নাইস ডগ, তোমার আছে একটা সুন্দর ব্যাগ আছে। ইউ হ্যাভ এ নাইস ব্যাগ। দে কী হবে, দে হ্যাভ এ নিউ পেন্সিল, তাদের একটা নতুন পেন্সিল আছে। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। তাহলে প্রথমটা আমাদের হবে, আমাদের প্রথমটা মুন্নি হ্যাজ, মুন্নির পর কী হবে, হ্যাজ। তাহলে মুন্নি হ্যাজ এ নাইস ডগ, আমরা লিখব যে মুন্নি হ্যাজ, HS। তাহলে মুন্নি হ্যাজ এ নাইস ডল, মুন্নির আছে একটা একটা নাইস মানে সুন্দর একটা পুতুল আছে। উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, আমাদের আছে। উই হ্যাভ, আমাদের একটা নীল রঙের কী আছে, বাইসাইকেল আছে। ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার আছে একটা নাইস মানে সুন্দর ব্যাগ আছে। আর দে হ্যাভ এ নিউ পেন্সিল, তাদের আছে কি, তাদের আছে নতুন পেন্সিল। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। আই হ্যাভ এ পেট ডগ। এরপর কি আছে, নাম্বার, তাহলে এবার দেখে নিই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ হ্যাভ, হ্যাজ দিয়ে। তা মুন্নি হ্যাজ এ নাইস ডল, উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল, ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, দে হ্যাভ এ নিউ পেন্সিল, আই হ্যাভ এ পেট ডগ। তা আমরা লিখেছি মুন্নি হ্যাজ হলো, উই হ্যাভ হলো, ইউ হ্যাভ হলো, দে হ্যাভ হলো, আর আই হ্যাভ হলো। এবার নাম্বার 7, রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স নিডলি, রাইট মানে লেখো, দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিচের বাক্যটা লেখো, নিডলি মানে পরিষ্কার, পরিষ্কারভাবে বা সুন্দরভাবে লেখো, পরিষ্কারভাবে লেখো। ও গড, উই থ্যাংক দি ফর দ্য ডে, ও হে ঈশ্বর, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, ফর দিনের জন্য, ফর সানলাইট সূর্যালোকের জন্য, টু মেক ইট সূর্যালোক এটাকে কী করেছে, উজ্জ্বল এবং উৎফুল্ল, গে উৎফুল্ল করেছে। তাহলে এটা আমাদের কী করতে হবে, সুন্দর করে আমাদের লিখতে হবে। আরেকবার আমাদের সুন্দর করে লিখতে হবে। কীভাবে, প্রথমে লিখব ও গড, GOD, ও গড, উই থ্যাংক দি, উই থ্যাংক THANK, উই থ্যাংক THANK, উই থ্যাংক দি THE, উই থ্যাংক দি ফর দ্য ডে, ফর দ্য ডে, DAY, ফর দ্য ডে। ও গড, উই থ্যাংক দি ফর দ্য ডে। তারপর কী হবে, ফর সানলাইট, ফর সানলাইট, SUNLIGHT, ফর সানলাইট, TO2, টু মেক ইট, টু মেক it IT, to make it bright, BRIGHT, to make it bright, and AND, and gay, GAY, and GAY। তাহলে ও গড, হে ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিনের জন্য, সূর্যালোকের জন্য, যেটা কি করেছে, এটা উজ্জ্বল এবং উৎফুল্ল করেছে। ফর দ্য ডে, DAY, ফর দ্য ডে, ফর সানলাইট, অ্যান্ড GAY। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। পুরো উত্তরটা কী আছে, স্কুলের নাম বলা হলো যে কান্না FP স্কুল, টিক মানে টিক চিহ্ন দাও। দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলোতে টিক চিহ্ন দাও। দ্যাট কী হলো, ইজ হলো, দে আর হলো, টিজ আর হলো, আই অ্যাম হলো, দে কী হবে, আর ব্রেভ গার্লস হবে। তাহলে প্রথমেটা কী হবে, দ্যাট ইজ হলো, দে আর হলো, টিজ আর হলো, আই অ্যাম হলো, আর এখানে দে আর ব্রেভ গার্লস হবে। আর সি ইজ কিংবা আর হলে কী হতো, থাকলে কী হতো, সি ইজ হতো, সে হচ্ছে একটা সাহসী মেয়ে। এবার নাম্বার 2 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট অথবা দেয়ার। আচ্ছা, ইট কিংবা দেয়ার দিয়ে পূরণ করতে হবে। ইট হচ্ছে ইহা, আর দেয়ার মানে সেখানে, আর দেয়ার মানে অবস্থান বুঝলে দেয়ার বসে। তাহলে ইট ইজ সানডে আফটারনুন, এটা হয় রবিবারের বিকেলবেলা। ইট ইজ সানডে আফটারনুন। দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক, শিশুরা পার্কের মধ্যে আছে। দেয়ার ইজ এ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক, বাগানের মাঝখানে একটা, পার্কের মাঝখানে একটা বাগান আছে। দেয়ার আর মেনি
দেয়ার ইজ এ গার্ডেন, একটা বাগান আছে। ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, পার্কের মাঝখানে একটা বাগান আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, কী আছে, বাগানে অনেক ফুল আছে। আচ্ছা, ইট ইজ এ বিউটিফুল সিন, এটা হচ্ছে একটা সুন্দর দৃশ্য। তাহলে প্রথমেরটা হচ্ছে ইট হয়েছে, তারপরটা দেয়ার হয়েছে, তারপরটা দেয়ার হয়েছে, তারপরটা দেয়ার হয়েছে, তারপরটা ইট হয়েছে। এরপর আমাদের নাম্বার 3-তে কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, চুজিং মানে বেছে, কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দগুলো বেছে। তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় উপরে ঘুমাই। তাহলে আই স্লিপ হলো প্লিজ কাম হিয়ার হলো, দেয়ার দেয়ার হলো, আর সান হলো SON, দিয়ে দ্য ফ্লোর হবে, এসটা হবে না, দ্য ফ্লোর ইজ ওয়েট, ভিজে। তাহলে প্রথমেরটা হচ্ছে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই, প্লিজ কাম হিয়ার, এখানে এসো। দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। হার সান রিডস ইন ক্লাস 2, তারপর উত্তর দ্বিতীয় শ্রেণীতে পড়ে, দ্য ফ্লোর ইজ ওয়েট, মেঝেটা হচ্ছে ভিজে। এরপর আমাদের কি নাম্বার 4 কি আছে, মেক নেম অফ ফ্লাওয়ার্স। মেক মানে তৈরি করো, নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নামগুলো তৈরি করো। মেক নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, ফ্রুটস ফলের নাম, অ্যানিমালস প্রাণীদের নাম, অ্যান্ড বার্ডস ফ্রম দ্য লেটার ক্লাসটা বর্ণগুচ্ছগুলো থেকে ফুল, ফল, প্রাণী এবং পাখিদের নাম লেখো। নেম অফ ফ্লাওয়ার্স ফুলের নাম রোজ, আমরা লিখেছি নেম অফ ফ্লাওয়ার্স রোজ। লোটাস মানে পদ্ম। নেম অফ ফ্রুটস লেখা আছে অরেঞ্জ মানে কমলা লেবু। ম্যাঙ্গো মানে আম। নেম অফ অ্যানিমালস হচ্ছে জেব্রা, মাংকি মানে জেব্রা, মাংকি মানে বানর। আর যে নেম অফ বার্ডস মানে হচ্ছে পাখিদের নাম কি হচ্ছে, ক্রো মানে কাক, আর প্যারট মানে তোতা পাখি, যে কোনো আমাদের একটা লেলি হবে। এরপর কি লেখা আছে, রিড দ্য সেন্টেন্স। রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, এবার টেবিলটা পূরণ করো বা সারণীটা পূরণ করো প্রপারলি মানে উপযুক্তভাবে। উই ফলোড দ্য ম্যান, আমরা স্টাডি লেখা আছে, টুডে লেখা আছে। আমরা যেগুলো পাস্ট টেন্স হবে সবই স্টাডি হবে, যেগুলো প্রেজেন্ট ফর্ম হবে সেগুলো হচ্ছে টুডের ঘরে হবে। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম আছে, একটা প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আর ভার্বের ভাগ হচ্ছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাল, নট ফাইনাল, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, মেন আর হচ্ছে অক্সিলারি। তাহলে উই ফলোড দ্য ম্যান পাস্ট টেন্স সেজগুলো স্টাডি ঘরে লেখা হলো। আমরা অনুসরণ করেছিলাম মানুষটাকে। দিয়ে ভিজিটেড আওয়ার হাউস, তারা সাক্ষাৎ করেছিল আমাদের বাড়ি। উই মুভ টু এ নিউ প্লেস, আমরা একটা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। আচ্ছা, ইউ ক্লাইম দ্য ট্রি, এই আই লাভ মাই কান্ট্রি আর ইউ ক্লাইম দ্য ট্রি টুডে ঘর হবে, বাকি 3টে স্টাডি ঘর হবে। যেহেতু ফার্স্ট টেন্সে আছে তো উই ফলো দেবেন। আমি মানুষটা অনুসরণ করেছিলাম। ও দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি পরিদর্শন করেছিল। উই মুভ টু এ নিউ প্লেস, আমরা নতুন স্থানে স্থানান্তরিত হয়েছিলাম। আই লাভ মাই কান্ট্রি, এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্টের ঘরে হলো। টুডে ঘরে হলো আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে চড়ো বা গাছে উঠো। এরপর আমাদের কাছে নাম্বার 6 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো হ্যাভ অথবা হ্যাজ দিয়ে পূরণ করো। তা মুনি আমার আছে, আই হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ মুনির আছে, মুনি হ্যাজ। তাহলে মুনি কি, মুনি হ্যাজ, প্রথমে বলে মুনি হ্যাজ এ নাইস ডল, মুনির একটা নতুন পুতুল আছে। তার উইয়ের পর হ্যাভ বসে, তো উই হ্যাভ এ ব্লু বাইসাইকেল। আমার উই হ্যাভ মানে আমাদের আছে, আই হ্যাভ মানে আমার আছে, উই হ্যাভ মানে আমাদের আছে একটা ব্লু নীল রঙের বাইসাইকেল আছে। আচ্ছা, ইউ হ্যাভ এ নাইস ডগ, তোমার আছে একটা ডগ নয় ব্যাগ। ইউ হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার একটা সুন্দর কি আছে ব্যাগ বা থলি আছে। দে হ্যাভ এ নিউ পেন্সিল, তাদের একটা নতুন পেন্সিল আছে। আছে আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। এরপরে আমাদের কি আছে, রাইট দ্য ফলোইং সেন্টেন্স। রাইট মানে লেখো, দ্য ফলোইং সেন্টেন্স মানে সে নিচের বাক্যটা নির্লি মানে পরিষ্কারভাবে লেখো। ও গড, হে ঈশ্বর, উই থ্যাঙ্ক দি, আমরা ধন্যবাদ জানাই। ফর দ্য ডে, দিনের জন্য। ফর সানলাইট, সূর্যালোক। টু মেক ইট ব্রাইট, সূর্যালোক এটাকে তৈরি করেছে উজ্জ্বল এবং উৎফুল্ল করে তুলেছে। আমরা লিখেছি আরেকবার, ও গড উই থ্যাঙ্ক দি ফর দ্য ডে, ফর সানলাইট, টু মেক ইট ব্রাইট অ্যান্ড গে।